হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমরা কলকাতা পুলিশ মেন্সের জন্য কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করছি। এটা সেকেন্ড পার্ট, তো ফার্স্ট পার্ট অলরেডি আছে, তোমরা দেখে নিতে পারো। আজকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে, আমরা তার সমাধান করার চেষ্টা করব। তো চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম প্রশ্ন, আমরা গত ক্লাসের বা পার্ট 1 এর একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, সেটা সমাধান করব। বলা হয়েছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 2400 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হলে সুদ আসল কত হবে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সবসময় করবে কি, আসল টাকা লিখবে 2400। এবার যেহেতু 5% সুদ পাবে, তার মানে 105% সুদ আসল হয়ে যাবে। তার মানে তুমি 105% লিখবো আমরা। এবার এটা কতবার লিখবো, যেহেতু 2 বছর, তো আমরা 2 বার লিখবো 105 ডিভাইডেড বাই 100। এবার এটা তুমি সিম্পল সমাধান করলে দেখবে 2646 আসছে। তো এটা হবে উত্তর, মানে অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। কাটাকাটিটা তোমরা নিজের মতো করে নেবে, সহজ। চলো নেক্সট আজকের কোশ্চেনে যাই। দেখো, আজকের কোশ্চেনে প্রথমে বলা হয়েছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 7। যে বর্গক্ষেত্র ওই বর্গক্ষেত্রের দ্বিগুণ, তার কর্ণের দৈর্ঘ্য কত হবে। মনে রেখো, যদি দ্বিগুণ হয়ে যায়, মানে কোন একটা বর্গক্ষেত্রের কর্ণ যদি, দেখো, কর্ণ যদি এ হয়, তাহলে তার দ্বিগুণ যে যে বর্গক্ষেত্র আছে দ্বিগুণ, তার কর্ণ কত হবে। দ্বিগুণ হলে কর্ণ হবে a√2, মানে জাস্ট √2 গুণ করে দিলেই হয়ে যায়। আবার বাহু যদি এ হয়, তাহলে দ্বিগুণ যদি ক্ষেত্রফল হয়, তার বাহু কত হবে, তারও বাহু a√2, মানে জাস্ট কর্ণের সঙ্গে √2 গুণ করলেই দ্বিগুণ বর্গক্ষেত্র পাবো, ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক আছে, খুব সহজ। চলো এটা একটু ব্যাখ্যা করে করি, যাতে করে তোমরা ব্যাপারটা বুঝতে পারো। ধরে নাও এর কর্ণ হচ্ছে 7, আমাকে এর কর্ণটা বের করতে হবে, বড়টা। আচ্ছা, ছোটটার ক্ষেত্রে খেয়াল করো, কর্ণ যদি 7 হয়, তাহলে বাহু কত হবে। বাহু সমান কি জানো, কর্ণ ডিভাইডেড বাই √2। কর্ণকে √2 দিয়ে ভাগ করলে বাহু পায়। আচ্ছা, এটা যদি বাহু হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে। ক্ষেত্রফল হবে বাহু তার স্কোয়ার, মানে এটা হচ্ছে বাহু, তার স্কোয়ার করে দাও। তার মানে আমরা পাবো 49/2। এইটা হচ্ছে ক্ষেত্রফল। এবার বলো তো, এর যদি ডাবল ক্ষেত্রফল হয়, ঠিক আছে, এইটা তো দ্বিগুণ ক্ষেত্রফল, তাহলে এর ক্ষেত্রফলটা কত। এর ক্ষেত্রফল হবে প্রথমটার ক্ষেত্রফল যেটা আছে তার ডাবল, মানে 2 দিয়ে গুণ হয়ে যাবে। আচ্ছা, 2 দিয়ে গুণ করলে অ্যাকচুয়ালি 2 2 কেটে যাবে, মানে 49। এইটার ক্ষেত্রফল হচ্ছে 49। আচ্ছা, ক্ষেত্রফল যদি 49 হয়, তাহলে বাহু কত হবে। বাহু হবে রুট ক্ষেত্রফল, মানে √49 অর্থাৎ 7। তার মানে এটার বাহু আমরা 7 পেলাম। আচ্ছা, বাহু যদি 7 হয়, তো কর্ণ কত। দেখো, কর্ণ বের করার নিয়ম হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহু √2, বাহু √2 হচ্ছে কর্ণ। তো এখানে বাহু তো 7 আর √2 তো লাগিয়ে দেবো, তো √2 এইটা হবে কর্ণ, তো 7√2 এইটা হচ্ছে নতুন কর্ণ। কিন্তু আমরা এইভাবে করবো না, আমরা জাস্ট সরাসরি 7-এর সঙ্গে √2 গুণ করলেই নতুন, মানে ক্ষেত্রফল দ্বিগুণ যদি বলে, তো এটাই হয়। তো এটাই করে দেবে তোমরা, তোমরা অ্যান্সার পেয়ে যাবে, অপশন বি হবে উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাবো। বলা হয়েছে একটি বর্গক্ষেত্রের বিপরীত বাহুদ্বয়ের প্রত্যেকটি 5 সেমি বৃদ্ধি করা হলো। এর ফলে যে নতুন আয়তক্ষেত্র তৈরি হলো, তার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হচ্ছে 3:2। মূল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। এই যে লাল কালারটা দেখতে পাচ্ছ, এটা বর্গক্ষেত্র, ঠিক আছে। এবার একটু বাড়ানো হয়েছে, এই ব্লু কালারটা একটু বাড়িয়েছে, আমি ওপরটা নিচেরটা বাড়িয়েছে। কি হয়েছে, অনুপাত 3:2 হয়েছে, মানে নিচেরটা হয়েছে 3 ভাগ আর এইটা হয়েছে 2 ভাগ। মানে এই পুরো যদি মানে এই মাঝের লাইনটা তুলে দাও, তাহলে একটা আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে। তো এই পুরোটার নিচেরটা হচ্ছে, মানে দৈর্ঘ্যটা হচ্ছে 3 আর প্রস্থ হচ্ছে 2। আচ্ছা, এই নিচেরটার দিকে খেয়াল করো, এর দৈর্ঘ্য যদি 3 হয়, তার মানে এইটা তো 2 আমি জানি, কারণ এটা বর্গক্ষেত্র, তো এটা 2 হলে এটাও 2, তার মানে এটা 1। এই 1 তার মানে বেড়েছে, আর 1 বেড়ে যাওয়া মানে এখানে কত বেড়েছে, 5 সেমি। তো 1 এর মান যদি 5 সেমি হয়ে যায়, তো বলো তো এদিকে 2 মানে এটা কত, এটা 10 সেমি। আর 10 সেমি হলে এটাও 10 সেমি। এই বর্গক্ষেত্র, আমাকে বর্গক্ষেত্রটা বের করতে বলেছে, ক্ষেত্রফল। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, এর বাহু যদি 10 হয়, ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার মানে 10 এর স্কোয়ার, অর্থাৎ 100। তো অ্যান্সার হবে অপশন সি। আশা করছি বুঝতে পেরেছো। যদি পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলতো, তাহলে এইটা নিচেরটা 15 হতো, ঠিক আছে, 3 এর মান 15 আর এটা 10, তো 150 হয়ে যেত তখন। চলো নেক্সট কোশ্চেন যাবো। বলা হয়েছে 385 মিটার দৈর্ঘ্য এবং 60 মিটার প্রস্থ বিশিষ্ট একটি চাতাল পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টালি লাগবে। দেখো, যখনই কত বড় মাপের বর্গাকার, বড় বলবে মানে গসাগু বের করতে হবে। কার গসাগু, না দৈর্ঘ্য প্রস্থের। এখানে 385 বলা আছে আর 60, তো এদের গসাগুটা বের করো। দেখো, দুটোকেই 5 দিয়ে যায়, 5 7 35,
থাকে 3, 5 7 35, এটা 5 12 60, আর যাচ্ছে কি 7 দিয়ে 11 দিয়ে যায়, কিন্তু আর দুটোকেই যাচ্ছে না, তো এইটা হচ্ছে গসাগু। এবার এটা গসাগু যদি হয় তো এটাই হবে টালির মাপ, টালির একটা সাইড হবে এটা, ঠিক আছে। এবার টালির কত মাপের বর্গাকার টালি লাগবে, কত মাপের মানে 5x5, ঠিক আছে। মানে এর ক্ষেত্রফলটা যদি বের করি তো 5x5 মানে এর টালিটার মাপ হবে 5x5 অর্থাৎ 25, ঠিক আছে। 25 অপশন বি হবে। এবার দেখো দুটো প্রশ্ন হতে পারে, হয় বর্গাকার টালির কত ক্ষেত্রফলটা চাইতে পারে মাপটা, কিংবা এক সাইড চাইতে পারে, ঠিক আছে। যে বর্গাকার টালি দিয়ে আমি ঘিরবো বা চাতালটা পাকা করব তার এক সাইড চাইতে পারে, এক সাইড বললে তখন 5 অ্যান্সার হবে। আর যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা চাই ছোট্ট বর্গক্ষেত্রের, তখন 25 হবে, ঠিক আছে। এটা মনে রেখো কিন্তু। আর একটা এখানেও বলে দিই, যদি কতগুলি টালি লাগতো বলেই তাহলে এই নিচের দুটি গুণ হয়ে যায়, ঠিক আছে। শেষে যে দুটি থাকবে এই উৎপাদকে ভেঙে, সেই নিচের দুটি গুণ করলেই ততগুলি টালি লাগবে, মনে থাকবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে 5 ঘন্টায় পূর্ণ হয়, ওপর একটি দ্বিতীয় নল দিয়ে 4 ঘন্টায় খালি হয়ে যায়। চৌবাচ্চাটি ভর্তি অবস্থায় নল দুটি খোলা থাকলে কি হবে? দেখো যখনই একটা ভর্তি আর একটা খালি বলবে তখন উপরে গুণ হবে, নিচে বিয়োগ করে দেবে, বাস আমরা অ্যান্সার পেয়ে যাব। মানে উপরে 5 আর 4 গুণ হবে আর নিচে 5 আর 4 বিয়োগ হবে। তার মানে তুমি বলতে পারো কি না 5 4 20 ডিভাইডেড বাই 1, তার মানে 20, এইটা হবে উত্তর, অ্যান্সার হবে অপশন সি, ঠিক আছে। একটা ভর্তি আর খালি বললে এটা। যদি বলতো দুটোই ভর্তি বা দুটোই খালি তখন এক্স ওয়াই উপরে গুণ হতো, নিচে যোগ হতো। দুটোই ভর্তি বা দুটোই খালি বললে যোগ হয়, আর একটি ভর্তি একটি খালি বললে তখন বিয়োগ হয়ে যায়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। 128 মিটার দৈর্ঘ্য এবং 60 মিটার প্রস্থ বিশিষ্ট একটি চাতালকে বাঁধাতে সর্ববৃহৎ বর্গাকার মাপের কতগুলি টালি লাগবে? দেখো এখানে কতগুলি টালি বলেছে, তো করব কি, গসাগু বের করব, ঠিক আছে। এক্ষুনি তোমাদেরকে শেখালাম, ঠিক আছে। 128 আর 60 এর গসাগু বের করো, গসাগুটা হবে মাপ। চলো 2 দিয়ে কাটো, 4 দিয়ে করতাম, চলো 4 দিয়ে কাটি, 4 3 12, 4 2 32, এটা 4 15 60, আর যাচ্ছে না। তো এইটা হচ্ছে কি টালির এক সাইড 4, কিন্তু আমাকে চেয়েছে কতগুলি টালি লাগবে, কতগুলি টালি বললে নিচের দুটি গুণ হয়ে যায়, যেটা তোমাদেরকে আমি আগেই শেখালাম, ঠিক আছে। তো 32 × 15 এটাই হবে আমাদের উত্তর। আচ্ছা কেন হয় সেটাও আমি তোমাদেরকে বলছি, দেখো 15 2 30, 0 3 থাকে, 15 3 35 আর 3 48, 480টি টালি লাগবে, তো অ্যান্সার হবে অপশন বি। কেন হয় বলো তো? আচ্ছা এই পুরো চাতালের ক্ষেত্রফল কত? পুরো চাতালের ক্ষেত্রফল হচ্ছে 128 × 60, তাই না? এবার পুরো চাতালের ক্ষেত্রফলকে একটি টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ। এবার একটি টালির ক্ষেত্রফল কত হবে? দেখো এইটা যদি আমাদের টালির এক সাইড হয় তো টালির মাপ কত হবে? টালির মাপ হবে 4 × 4। এবার দেখো 4 দিয়ে 128 কাটো 32, 4 দিয়ে 128 কাটো 32 হবে, আর 4 দিয়ে 60 কেটে দাও 15 হবে। তো 32 আর 15 গুণ করলে এটাই হয়, ঠিক আছে, মনে থাকবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। এটি বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 48, যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপেক্ষা 4 সেমি কম হয় তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 14 হলে পরিসীমা কত? দেখো খেয়াল করো, এটা ধরো একটা বর্গক্ষেত্র, এর পরিসীমা বলা হয়েছে 48। আচ্ছা পরিসীমা যদি 48 হয় তা বাহু কত হবে? বাহু হবে পরিসীমাকে 4 দিয়ে ভাগ, পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে বাহু মানে 12। এবার দেখো বাহু যদি 12 হয় এই বর্গক্ষেত্রে, তো ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার, তার মানে 144। এবার একটা আয়তক্ষেত্র নাও, এবার বলেছি একটা আয়তক্ষেত্র, এটা কি না 4 বর্গ সেমি কম। দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 144, তাহলে এর ক্ষেত্রফল হবে 140, 4 কম হবে। আর এর দৈর্ঘ্য বলা আছে 14, তাহলে প্রস্থ কত বের করতে হয়? বন্ধুরা প্রস্থ বা দৈর্ঘ্য বের করার একটা সহজ নিয়ম হচ্ছে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ, আর প্রস্থ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য, ঠিক আছে। তো এখানে প্রস্থ হচ্ছে 10, তো দৈর্ঘ্য প্রস্থ আমি পেয়ে গিয়েছি, তার মানে পরিসীমা কত হবে? পরিসীমা হবে 2 × দৈর্ঘ্য আর প্রস্থের যোগ, দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে 24 হয়, তার মানে 48, এটাই হচ্ছে পরিসীমা। অপশন বি হবে সঠিক উত্তর, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাব। একটি বর্গক্ষেত্রের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল 76, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? আচ্ছা 2 মিটার চওড়া বলেছে রাস্তা, এটা আমি মানছি, ঠিক আছে, 2 মিটার চওড়া। এই পুরোটা কত আমার জানা নেই, তো আমি পুরোটা ধরে নেব, যে এই পুরোটা ধরে নেব x মিটার।
এবার বলো এইটা যদি এক্স মিটার হয় তাহলে, আচ্ছা আমি কালিটা চেঞ্জ করে দিই, বুঝতে পারবে। আচ্ছা, এই এই তার মানে এইটা এক্স মিটার আর এটা 2 মিটার চওড়া, তাহলে এইটার ক্ষেত্রফল কত? এটার ক্ষেত্রফল হবে 2x, এক্স আর 2 মিটার গুণ হবে। ঠিক একই দিকে এদিকেও এটা এক্স মিটার চওড়া, এই এক্স মিটার লম্বা আর চওড়া হচ্ছে 2, তাহলে এটার ক্ষেত্রফল কত? এটার ক্ষেত্রফল 2x। এবার বলো তো এই মাঝের অংশটা 2বার ধরা হয়েছে, একবার এদিক থেকে গণনা করার সময়, একবার এদিক থেকে গণনা, 2বার ধরা হয়েছে, তো একবার বাদ দেবো। এবার এটা তো 2/2, এটা তো 2/2, 2/2 মানে 2 স্কোয়ার, এটা বাদ দিয়ে দেব। এইটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল আর এটা বলা আছে 76। বাস, এখান থেকে দেখো এটা হচ্ছে 4x, 4x সমান এটা 4 এদিকে গেলে যোগ হয়ে যায় মানে 80, তাহলে x এর ভ্যালু হচ্ছে 20। x এর ভ্যালু যদি 20 হয় মানে এর বাহু 20, বাহু যদি 20 হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার, তার মানে 400। এটাই হবে উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি বর্গাকার বাগানের একদিক 6 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল, দেখো একটা বর্গাকার, এটা ধরো একটা বর্গাকার বাগান, এর একদিকটা 6 বাড়িয়েছি, 6 বাড়ানোতে ক্ষেত্রফল কতটা বাড়লো? 54, তার মানে এইটা 54 বর্গ মিটার, এইটুকু বেড়েছে। আচ্ছা যদি 6 এটা যদি 54 হয় তো কত দিয়ে গুণ করলে 54 হয়? 9 দিয়ে, তার মানে এটা 9, 6 9 এটা 54 ক্ষেত্রফল। তো এটা 9 হলে এটা 9, এটা 9, আর এটা যেহেতু বর্গক্ষেত্র তো এটা চারিদিক 9 হবে। আচ্ছা যদি বাগানের চারিদিক 9 হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে 9 স্কোয়ার অর্থাৎ 81 বর্গ মিটার। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? ওকে, ওকে বন্ধুরা, আমার একটা নতুন ব্যাচ আসছে, সেটা হচ্ছে তোমার এই ব্যাচটা কেপি মেন্স ব্যাচ। যদি তুমি কেপির জন্য প্রিপারেশন নিচ্ছ তো 27 জানুয়ারি শুরু হচ্ছে। এখানে A to Z ম্যাথ পেয়ে যাবে কেপি মেন্স পরীক্ষার জন্য। এটা হচ্ছে আমার ফোন নাম্বার, যোগাযোগ করতে পারো। এইটা হচ্ছে ফিজ 299 টাকা, একবার দিলেই তুমি কেপি মেন্স এর জন্য চ্যাপ্টার বাই চ্যাপ্টার তুমি সমস্ত অঙ্ক শিখে নিতে পারবে, করতে পারবে। তো যদি করতে চাও তো তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। আর 27 জানুয়ারি অপেক্ষা করো না, তার আগেই ভর্তি হয়ে যাও, কারণ কিছু জিনিস দেওয়ার আছে যেটা তুমি অনেক হেল্প হবে। সেটা যদি তুমি আগে করে নাও তাহলে 27 জানুয়ারি যখন আমরা ক্লাস শুরু করব তখন তোমার প্রচুর হেল্প করবে। তো 27 জানুয়ারি অপেক্ষা না করে এখন থেকেই ভর্তি হয়ে যাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। প্লিজ পারলে একটু শেয়ার করে দিও ক্লাসটি। ধন্যবাদ।